হুম। ব্লারটা কি এভাবে হবে? ব্লারটা তো আমি দেখাইছি, এখন যেভাবে আপনার বা ইমেজটা যেরকম ওটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ। কারণ এই ধরনের ইমেজগুলোতে হচ্ছে আপনার এই যদি যদি ইয়ে হয় তাহলে সাবজেক্টকে আলাদা করে ফেলে এরপরে ইয়ে করলে সুন্দর মতো হয়। এটাকে হচ্ছে সিলেক্ট করে তারপরে ইনভার্স করে এটা করছি। না, সিলেক্ট করে ইনভার্স করে করতে হয় যে আপনি সাবজেক্টটা, আমি বলছিলাম যে প্রথম ইমেজে সাবজেক্টটা রেখে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন, ঠিক আছে? প্রথমে তো কপি করবেন, হ্যাঁ। 3টা কপি করবেন। প্রথমটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন, হ্যাঁ। দ্বিতীয়টাতে হচ্ছে সাবজেক্টকে রিমুভ করে দিবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থাকবে কিন্তু সাবজেক্ট থাকবে। এর মানে না যে সাবজেক্টকে সিলেক্ট করে যেটা করবেন হচ্ছে আপনারা সাবজেক্টকে কন্টেন্ট আওয়ার করে দিবেন। আর থার্ড যেটা থাকবে সেটা হচ্ছে সেফটির জন্য রাখবেন, ঠিক আছে? জি, বুঝতে পারলাম। আর কোনো কারণে যদি দেখা গেছে আপনার কাজে এটা ছিল ফটোগ্রাফিটা কালকে আমি দেখাতে পারিনি। সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে আচ্ছা কোনো প্রবলেম ছিল ভাইয়া? আপনার যে ফ্রেম গুলো নিচ্ছেন ওগুলো মেবি অ্যাকুরেট হয়নি, পজিশন আর ইয়েটা অ্যাকুরেট। এবার আরেকজন দেখেন তো। ভাই আমি এই যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যালো, হুম। এটা হলো আমার মিরাজুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ মিরাজুল ইসলাম বলুন। আহ, আচ্ছা, ব্লার টুলটা কাজ মানে এই আমি এভাবেই করতে বলছিলাম যে আপনারা সাবজেক্টটাকে আলাদা করে ফেলেন। মানে এই ছবিটা ছিল, পরে এই ছবি বানানো হয়েছে। এই যে সাবজেক্ট আলাদা করছি, ব্যাকগ্রাউন্ড আলাদা। ব্যাকগ্রাউন্ডকে আমি চাইলে আরো ব্লার করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারণ সাবজেক্ট থাকা অবস্থায় যদি ব্লার করতাম তাহলে হচ্ছে যে এজ গুলো থাকতো, এজ গুলোতে একটু প্রবলেম হতে পারে। মানে আরো ব্লার করবো এটা? না, আরো ব্লার না, এটা হচ্ছে আপনার আরো ব্লার করার প্রয়োজন হলে তাহলে আমরা মানে ইজিলি করতে পারবো, তাহলে মানে একসাথে পুরো ইমেজটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, যদি আমরা শুধু ব্লার করতে নিই তাহলে হচ্ছে শুধু আমরা যে বিভিন্ন এরিয়া গুলো সিলেক্ট করে 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 করতে হয় এরকম। তারপর হচ্ছে এই ছবিটা করা হয়েছে। এই ছবিটা হচ্ছে হলো অরিজিনালটা কি ছিল? আচ্ছা, হ্যাঁ অরিজিনালটা ছিল এরকম এরকম ছবি ছিল, আলাদা করা হয়েছে, এই যে ব্লার করা হয়েছে। তারপরে আরেকটা করছি, এটা হচ্ছে হলো শুধু কালার চেঞ্জ করা হয়েছে। ছবিটা ছিল এরকম, মানে তারপরে কালারটা পেন্টুল দেখাইটা কালারটা শুধু চেঞ্জ করছে। আবার কিভাবে চেঞ্জ করতে কোন টুল ইউজ করতে কালার? কালারটা হচ্ছে হলো সিলেকশন, যে ইমেজে যায়, যে অবজেক্ট এ যায় হলো সিলেকশন কালার আছে, তারপরে হলো এই কি জানি কয় যে হলো আরো কয়েকটা কালার কইরা অ্যাড কইরা, তারপরে হচ্ছে হলো এই যে ক্যামেরা আছে না, যে বুঝতে পারছি। এই ক্যামেরা রতে যায়, মানে এই যে সিলেকশন, হ্যাঁ র ফিল্টারে যায় আপনি হলো কয়েকটা করছি কইরা কালারটা আর কি এরকম আনছি। আগে ছিল হচ্ছে হলো এই যে এরকম শুধু সাদা ছিল। ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে চুলটা মানে কাটার চেষ্টা করছি, সাদা সাদা ছিল,
মানে তারপর হচ্ছে হলো যে চুলটা আর কি ওকে, আপনি হচ্ছে নিউ লেয়ার উইথ মাস্ক নিচ্ছেন না? নিউ লেয়ার উইথ মাস্ক নিতে পারেন। হ্যাঁ ওই যে মাস্ক মাস্ক হ্যাঁ নিউ লেয়ার উইথ মাস্ক নিচ্ছে না, হ্যাঁ। সমস্যা নাই, এটা নিতে হবে। আচ্ছা, আর এই আমার একটু এই যে এই আহ, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাতে একটু সমস্যা হয়। মানে এই পুরা করতে পারতেছি না, ভিতরে এগুলা নিতে পারতেছি না মানে। আচ্ছা, একদম যে ছোট ছোট এরিয়া গুলো আছে ওগুলো না, ওগুলো হচ্ছে যে অল্টার বাটন প্রেস করে কালারটা সিলেক্ট করে দিবেন, যে সাদা কালার কালার গুলো, হ্যাঁ জুম করে, একদম জুম করে ভিতরে করে অল্টার বাটন প্রেস করে হচ্ছে কালার গুলো সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। আর কালকের আগের দিনে যে মানে ফটোগ্রাফি হলো ইটা মানে ওটা দেখাইতে পারি নাই তো। হ্যালো, হুম, এই একটা করছে আর এই একটা করছে। আপনি এগুলো ইউজ করছিলেন, কালার প্যালেট ইউজ করছিলেন ইয়ে থেকে, কালার হ্যান্ড থেকে? এই কালার বুঝতে পারি নাই। আমি যে কালার প্যালেট দেখাইছিলাম, সেখান থেকে আপনি এটাই ইউজ করছিলেন, কালার প্যালেট ইউজ করছিলেন? আমি যে কালার প্যালেট দেখাইছিলাম। আচ্ছা মাহমুদা জামান, আপনি হচ্ছে জি ভাই। হ্যাঁ, এটা কিসের লিংক দিচ্ছেন আপনি এটা? ভাই যে গুগল ড্রাইভের লিংক দিছি। আমি যে প্র্যাকটিস গুলো করছিলাম প্রথম দিকের ক্লাসের ওগুলার আর যে মানে কালকের ক্লাসের আর কি। আচ্ছা আচ্ছা একটু মানে টাইম পাইলে একটু চেক দিয়েন। আচ্ছা, আপনার কেন স্ক্রিন শেয়ারে কি হয়েছে, কোনো প্রবলেম? না, স্ক্রিন শেয়ার করতেছি, আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার করা ছিল না তো। আচ্ছা, না এখন এটা আরেকজনটা আছে। আচ্ছা মিরাজুল ইসলাম, আপনারটা আপনি আর কিছু করছেন না, এটাই না? এইটি মানে হ্যাঁ, এই কয়েকটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আরেকজন দেখান। এখন আরেকজন দেখেন। এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, এখন আপনার স্ক্রিন শেয়ার হয়নি। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আব্দুল্লাহ তারেক। এটা আগে কেমন? এটা হচ্ছে ডস টুল দিয়ে হুম হুম আর কি ব্রাইটনেস বাড়িয়ে দিছি। হুম। এগুলো আমি আসলে কাজ করতে বুঝতে পারছি, কিন্তু ইমেজে তেমন একটা মানে বোঝা যাইতেছে না, অল্প একটু হালকা ইফেক্ট করতেছে। না, আমি বুঝতে পারতেছি, সমস্যা নেই। আর এটা হচ্ছে ডস টুলই ছিল, ব্রাইটনেসটা বাড়িয়ে দিছি এভাবে। আর এটা হচ্ছে বার্ন করছি অন্ধকার। আর হেয়ার মাস্কিং বা কালকে যে ক্লাসে করতে দিয়েছিলেন ওটাই করছে, নতুন করে আর করিনি, খুব বিরক্ত লাগলো এজন্য আর করিনি। এটা তো একদম সহজ করে দেখাচ্ছি আপনাদেরকে, আচ্ছা সমস্যা নেই। আর কিছু আছে? এগুলোই। তো মেবি আর কিছু আছে আপনার? না, এই কয়টা। আচ্ছা, এবার আর কিছু এখন তো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি আমি ঠিক বুঝতেছি না। না না, আপনার স্ক্রিন এখন আর দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন না এখন। এখন না, এখনো হচ্ছে না। আপনি হচ্ছে এই যে আপনি নিচে যে শেয়ার স্ক্রিন বাটনটা আছে, এটাতে সিলেক্ট করলে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোর ডান পাশে দেখবেন, নিচে ডান কোনায় দেখবেন আপনি এখানে শেয়ার লেখা, ও শেয়ার আচ্ছা বাটনটা, আচ্ছা। ওটাতে যখন আপনি, হ্যাঁ এখন আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে, এখন আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। ও আপনার এখন হইছে না? হ্যাঁ হ্যাঁ এখন। এই যে এটা হচ্ছে ভাইয়া ওই যে কালকে যে কাজগুলো দিছিলেন ওটা ওপেন করেন, মানে ওপেন করেন। করার চেষ্টা করছি। এই যে এটা হলো মেইন ছবিটা ছিল ভাইয়া। হ্যাঁ, এরপরে আর
এই যে এই ছবিটা করছি, কিন্তু ভাই এটা আমি ঠিক মতো করতে পারি নাই। ঠিক মতো করতে পারি নাই কেন, মানে এই যে জিনিসগুলো আমি ব্লেন্ড করছি, মানে ওই যে নানা ভাবে দিয়ে, মানে আপনার ইরেজার ব্লার করছি, তারপরে আবার ব্যাকগ্রাউন্ড তো মানে রেড ব্ল্যাক করে দিছি। চুলের এই অংশগুলো তো ব্লার করার দরকার ছিল না। আর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্ল্যাক দিয়েছেন না, এটা পিএনজি তে সেভ করছেন আপনি? পিএনজিতেই সেভ করছি ভাই। না, আমি ওই যে গুগল ড্রাইভে দিছি সবগুলো, পিএনজি ফর্মে সেভ করে দিছি, দেখেন। আর এখানে যেটা করছি, আমি আমি ওপেন করেই দেখাই। আর এখানে যেটা করছি ওটা আবার ইয়েতেই করছি, মানে মানে করতে পারছি হচ্ছে দেখা যাচ্ছে ভাইয়া? হুম, তো ক্রপ Sorry, না, যে এতে ক্যান্সেলে ক্লিক করুন, পরে ক্যান্সেল বাটনটাতে ক্লিক করুন। কোথায়? রাইট বাটনের পাশে যে ইয়েটা আপনার অভ্রর যে ইয়েটা আছে ওটার নিচে মাঝখানেরটাতে ক্লিক করুন। এখানে 3টা বাটন আছে না, রাইট বাটন একটা আছে, ক্যান্সেল বাটন একটা আছে, উপরে আপনার যে অভ্রর যে ইয়েটা আছে ওটার নিচে, ও এটার নিচে এই যে ক্যান্সেল বাটনটা মাঝখানেরটা, এটার নিচে 3টা আইকন আছে না, না এটার নিচে ফটোশপে 3টা আইকন আছে, এটার নিচে কোথায়? আপু রাউন্ড শেড এটা চলেই তো গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এটা হচ্ছে যে ইয়ে থেকে করছিলাম। আপনার স্ক্রিন এখনো শেয়ার হচ্ছে না, আপনি আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এখন মনে হয় অন্য কেউ শেয়ার করতেছে, যে না আমার স্ক্রিনটা হচ্ছে না শেয়ার। আমি শেয়ার করতেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতেছি। এই যে এইখানে এইটা হচ্ছে ক্যান্সেল বাটন, আমি আপনাকে ও এটা প্রেস করতে বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হয়ে যাবে, তখন এটা ক্যান্সেল করলে এটা আবার আগের অবস্থায় চলে যাবে। ও আহা, বুঝতে পারছি। এখন আবার শেয়ার করেন। দেখেন কি হয়েছে। আপনি কি কোন কোন কাজটা করছেন বা কোনটা করতে প্রবলেম হচ্ছে সেটা একটু দেখেন। এই যে দেখাচ্ছি দেখাচ্ছি এক second। এটা করছি, আর হচ্ছে এটা মানে এটা কেমন হয়েছে, মানে এটা হচ্ছে মেইন ছবিটা, আর এগুলোর ওইটা থেকে আর কি এটা করছি। এগুলোর ব্যাকগ্রাউন্ডে সবসময় আপনি লাইট কালার ইউজ করবেন, ঠিক আছে, যাতে বোঝা যায়, কারণ আপনি ওটাতে আপনি ব্ল্যাক কালার ইউজ করছেন, এটাতে আপনি ডার্ক টাইপের একটা কালার ইউজ করছেন, যার কারণে বোঝা যাচ্ছে না এখানে কি হয়েছে বা না হয়েছে, ঠিক আছে। ও হুম। এই যে এটা হচ্ছে মেইন ছবিটা, আর এটা করছি, আর এটা হচ্ছে হ্যাঁ ওভারঅল ঠিক হয়েছে, ভালো হয়েছে, কিন্তু হচ্ছে ফিনিশিংটা আর একটু যত্ন করে টাইম নিয়ে করবেন। আহ, আর এটা ভাই আমি যে ওই যে 3টা টুল, ওইটা ওই যে 3টা টুলের কাজ করে আবার একসঙ্গে করে দিছি আর কি, ওই যে এই দিয়ে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ওই যে, আর এটা হচ্ছে মেইন ছবিটা, এটাকে যে করে করছি আর কি। এটা ও ভাই আমার আরেকটা প্রবলেম হচ্ছে, ওই যে করতে সিলেক্ট করার সময় আমি ভাই এটা ওই যে মানে দিয়ে করছি, ওই যে কুইক টুল আছে না, কুইক সিলেকশন টুল, যে ওইটা দিয়ে করছি, কিন্তু আমার মানে ওই যে ম্যাজিক কি দিয়ে জানি ওই যে সিলেক্ট করেন যে পেন টুলটা দিয়ে সিলেক্ট করতে আমার প্রবলেম হচ্ছে, ওটা আমি পারতেছি না।
পেন টুল মানে কোনা সিলেক্ট করাটা পারতেছি না। আর পেন এটা হচ্ছে ওই যে মানে কার্টুনের মতো বানানো আর কি, ওই যে ওই ই টুলটা দিয়ে করা যায়, ওটা করছিলাম। মার্জ টুল। হ্যাঁ, আর এই যে এটা মেইন ছবিটা ছিল ভাইয়ার, এটা ওই যে ওই দিয়ে করছে, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে। কি ইউজ করছেন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ? হ্যাঁ, দেখাচ্ছি। আমি জিজ্ঞেস করছি মানে কোন টুলটা ইউজ করছেন এটাই। আচ্ছা আপনি ফটোটা বারবার ক্লোজ করে দিচ্ছেন কেন? হ্যাঁ, ফটোশপে নিয়ে যাচ্ছিলাম। ওই যে মানে মাঝখানের ওই যে ই টুলটা ইউজ করে করছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টুলের যে লিমিট থেকে আপনার যে ওই লিমিট থেকে কম বেশি করে আর কি ওইটা করছি। আচ্ছা ঠিক আছে। এই যে এখান থেকে একটু কম বেশি করে আর কি তারপরে করছি। আচ্ছা। হ্যাঁ, আর কিছু আছে নাকি? আর কিছু বলতে ভাইয়া যে আগের কিছু কাজ কাজ ছিল আর কি। ওগুলো আপনি গ্রুপে দিয়েছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো গ্রুপে দিছি, যেগুলো ওগুলাই। ঠিক আছে তাহলে। যে আগের ওগুলো কি দেখছিলেন, গ্রুপের গুলা দেখছিলেন কি ভাইয়া? গ্রুপের সবগুলো আমি দেখি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই যে পর্যন্তই। আচ্ছা। হ্যাঁ, আরেকজন দেখেন এবার। আচ্ছা আর কেউ দেখাবেন বা আর কারো কোনো প্রবলেম হয়েছে বলেন তো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে। আচ্ছা আর কারো কোনো প্রবলেম হয়েছে? আর কারো কোনো কেউ কোনো কাজ দেখাবেন? আমার স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে না, না? না। আপনি কে? মাহমুদা জামান। ও আচ্ছা, না না আমি আপনারটা এখন আর দেখা যাচ্ছে না। ওকে। আচ্ছা, কাজ যেন হেয়ার মাস্কিং হচ্ছিল না বলছিলেন? হ্যালো। আমার হচ্ছে না। স্যার, হুম হুম। আমি একটু দেখাবো। আচ্ছা। এই যে দেখেন, আমরা হচ্ছে প্রথমে আমাদের যে মেইন ইমেজটা আছে, ঠিক আছে, অর্থাৎ যে ইমেজ মানে যে যতটুকু তো হচ্ছে যে চুলের যে এরিয়াটা আছে, অর্থাৎ যে সকল জায়গার চুলগুলোতে আমরা মাস্ক করব, ঠিক আছে, ওই এরিয়াগুলো থেকে একটু ভিতরের দিকে আমরা আমাদের সিলেকশনটা নিব, ঠিক আছে, যেগুলোতে একদম যেগুলোর ফিল একদম পারফেক্ট। দেখেন আমাদের হচ্ছে, দেখেন আমাদের মাস্কিং এই 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 জায়গাগুলোতে আমাদের মাস্কিং করতে হবে, ঠিক আছে। বাট এই জায়গাগুলোতে আবার দরকার নেই, মানে অর্থাৎ এই জায়গাগুলোতে মানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, শুধু এই যে এজ অর্থাৎ যে ধারের অংশগুলো আছে ওগুলো তো হচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো আমরা কি করব, যে অংশগুলোতে হচ্ছে এরকম হেয়ার মাস্কিংটা মানে যে জায়গাগুলোতে আমাদের হেয়ার মাস্কিং দরকার ওটাতে একটু ভিতর থেকে আমরা আমাদের সিলেকশনটা করবো, ঠিক আছে। তো দেখেন আমাদের তো এটা আছে, আমরা একটু কিছু জায়গা রেখে এই যে এখান থেকে আমরা সিলেকশনটা করব। সিলেকশনটা আপনার যে কোনো টুল দিয়ে আপনি করতে পারেন, আমি এখন ল্যাসো টুল দিয়ে করতেছি।
আপনারা অন্য যে কোনো টুল ইউজ করতে পারেন, সমস্যা নেই। ম্যাজিক দিয়ে করেছি। ইচ্ছা আপনি যেটাতে যে কোনো একটা দিয়ে করলেই হবে, সমস্যা নেই। এই যে আমরা একটু কিছু ইয়ে রেখে এটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে নিয়ে এরপরে এখানে যে সিলেক্ট অ্যান্ড মাস্ক আছে, সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটা হয়তো প্রথমের দিকে এমন থাকবে, এটাকে আমরা একটু ট্রান্সপারেন্সি কমাবো। কমায় হচ্ছে আমরা আমাদের যে মেইন ইমেজটা আছে, এই যে দেখেন আমাদের যে যে অংশগুলোর দরকার ওই অংশটা একটু স্পষ্ট হয়ে এলে আমরা ট্রান্সপারেন্সিটার পরে এখান থেকে ওই পর্যন্ত এনে ছেড়ে দেবো। ঠিক আছে, মেক শিওর করবো এখানে অনিয়ন স্কিন এই অপশনটা সিলেক্ট করা আছে। এরপর এখানে স্মার্ট রেডিয়াসটা অন করে দেবেন। এটা 10/8/10 ছবির কোয়ালিটি ভেদে 8/10 করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন স্মার্ট রেডিয়াস বাড়ানোর সঙ্গে সঙ্গে এই যে এখন হচ্ছে নর্মাল আছে। ঠিক আছে, আমি যখন স্মার্ট রেডিয়াসটা বাড়াচ্ছি দেখেন এই যে ধারগুলোতে একটা পরিবর্তন হয়েছে, খেয়াল করছেন? হ্যাঁ, সে কিন্তু এটাকে আরো মিশিয়ে দিচ্ছে। ঠিক আছে, চুলগুলোকে সে আরো ইয়ে করে মিশিয়ে দিচ্ছে। এটা বেশি দিবেন, এটা 8, 10 বা 12 এরকম দিবেন। আচ্ছা, এটাতে আমরা 6 ইউজ করি, 6 থাকে। Okay, এরপর এখান থেকে যে রিফাইন এজ ব্রাশ টুলটা আছে ওটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আস্তে আস্তে এটার এজ গুলো আমরা রিফাইন করব। রিফাইনের ব্রাশ টুল ওটা কই দেখলাম না তো। ওই যেটা সিলেক্ট করা হয়েছে 2 এই নাম্বার। এই 2 নাম্বার যে ব্রাশ টুলটা আছে, প্রথমটা হচ্ছে কুইক সিলেকশন টুল, দ্বিতীয়টা হচ্ছে রিফাইন এজ ব্রাশ টুল, তৃতীয়টা আচ্ছা, হচ্ছে ব্রাশ টুল। এখানে আবার লেখা টুল আছে। ঠিক আছে, এখানে রিফাইন এজ ব্রাশ টুলটা নিয়ে যেই অংশগুলোতে আমাদের মাস্কিং দরকার ওই অংশগুলোতে আস্তে আস্তে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে নিয়ে যাব। ঠিক আছে, এরপর আমরা এটা ছেড়ে দেব। ওকে, এখন দেখেন আমাদের মোটামুটি হেয়ার মাস্কিং যে এরিয়াগুলোতে আমার মাস্কিং এর প্রয়োজন ছিল ওগুলো হয়ে গেছে, কিন্তু তারপরও কিছু প্রবলেম হয়ে গেছে। দেখেন এই যে এই জায়গাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাগুলো রিকভার করার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব। রিফাইনেশনের নিচে ব্রাশ টুলটা আছে, প্রথমে আমরা শুধু হালকা ভাবে এটার উপরে অ্যাপ্লাই করে দেব। যে অংশগুলোতে আমাদের ইয়েটা বেশি হয়ে গেছে, ট্রান্সপারেন্সি বেশি হয়ে গেছে, ওকে। এরপর আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমাদের যে আউটপুট সেটিংসটা থাকবে, মানে আউটপুট সেটিংস থেকে আমরা আউটপুট টু নিউ লেয়ার দিব। ঠিক আছে, নিউ লেয়ার দিয়ে এরপর এখান থেকে ওকে বাটন প্রেস করব। এখন দেখেন আমাদের এটার হেয়ার মাস্কিং হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড আগেরটাও চলে গেছে। এখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এখন যদি মনে হয় যে চুলের কোনো এক অংশে কিছু প্রবলেম রয়ে গেছে, তাহলে সেগুলো হচ্ছে একটু ব্ল্যাক করার জন্য আপনারা এখান থেকে যে বার্ন টুলটা ইউজ করব।
ঠিক আছে, এখন বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। জি বুঝতে পারছি। আরেকজন মাত্র বললেন না কি যেন একটা প্রবলেম। আচ্ছা, কে কে একজন দেখাবেন বলছিলেন একটা কাজ, দেখান তো আপনারটা। হ্যালো। আচ্ছা, জামিলা ঝুমা কি আছেন? উনি আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা সবাই তো শুনতে পাচ্ছেন তাই না? জি ভাই জি কথা শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনতে জি পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। তাহলে মেবি আপনার কোন একটা অডিও হয়েছে। জামিলা ঝুমা, আপনি কি আপনার অডিও কানেকশনটা বা একটু এটা চেক করেন। আচ্ছা, ওই সময় আরেকজন কে যেন একজন কাজ দেখাতে চাইছিলেন, কে দেখাতে চাইছিলেন তখন? আসসালামাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছে মোটামুটি। আচ্ছা, আচ্ছা, কুইক সিলেকশনে কি প্রবলেম হচ্ছিল জানো, কে যেন বলছিলেন নাকি পেন টুলে? হ্যালো। জি ভাই, আমি বলতেছিলাম আচ্ছা, আপনার কোনটাতে প্রবলেম হচ্ছিল, কুইক সিলেকশনে না পেন ভাইয়া টুলে? পেন টুলে প্রবলেম হচ্ছিল ভাই। পেন টুলে কিভাবে যেন বাকি সুন্দর করে সিলেক্ট করতেন, ওটা আমি সিলেক্ট করতে পারতেছিলাম না। এই যে পেন টুল হচ্ছে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ধরেন এখানে একটা ক্লিক করবেন, এই যে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এরপর এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পাকাবেন, ক্লিকটা ছাড়বেন না। প্রয়োজন অনুযায়ী বাঁকিয়ে, ধরেন আমাদের এতটুকু প্রয়োজন, আমরা এতটুকু বাঁকালাম, এরপর ছেড়ে দিলাম, ফিলটা নষ্ট। আর আবার আরেকবার করেন তো, আমার তো ওই যে বাঁকা যে ওইটাই তো আসে না আমার তো। ওটা আপনি ক্লিক করে ধরে রাখতে হবে, আপনি এটা ক্লিক ছাড়বেন না। আর পেন টুল দিয়ে সিলেক্ট করার সময় সবসময় যদি আপনি শেপের জন্য নেন তাহলে এটা শেপ দিয়ে রাখবেন, আর যদি সিলেক্ট করার জন্য নেন তাহলে পাথ দিয়ে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি পাতি দিয়ে রাখছিলাম, কিন্তু মানে আমি আপনি একটা হচ্ছে, ক্লিক করে আরেকটা ক্লিক করে ধরে রাখবো। হ্যাঁ, এই যে একটা ক্লিক করলাম, এই যে এখন আরেকটা ক্লিক করে আমি ধরে রাখছি, ক্লিকটা কিন্তু ছাড়িনি। ক্লিক না ছেড়ে আমি এখন মাউসটাকে নাড়াচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ এরপর হ্যাঁ। এরপর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন এখন আমার, বুঝতে পারছি। এই যে ছেড়ে দেওয়ার ফলে এখন আমার এই মাথাটা আবার বেঁকা বেঁকা আসতেছে, কিন্তু আমি এটাকে সোজা করে নিব এখান দিয়ে। তখন আমি হচ্ছে অল্টার বাটন প্রেস করে যে এই জায়গায় একটা ক্লিক করলে এই যে জিনিসটার কারণে আমাদের মাথাটা বেঁকা হয়ে যাচ্ছিল সেটা চলে যায়। এখন আমি এখান থেকে চাইলে সোজা নিতে পারবো। সোজা নিয়ে আমি আবার এই যে ক্লিক করে ধরে রাখলাম, ধরে রেখে আমি আবার এই যে এখানে মাউসটাকে আমি নাড়াচ্ছি, ক্লিক করে ধরে রেখে, ঠিক আছে? হুম। আচ্ছা, আর কি কারো কোনো প্রবলেম ছিল? ইরেজার টুলের কি একটা প্রবলেম ছিল বললেন না যেন, কে যেন একজন? মিরাজ ভাই বলছিল। হ্যাঁ, ইরেজার টুলে কি হয়েছিল ভাই? ইরেজার টুলটা হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে হলো কাজ করা মানে সমস্যা হইতেছিল। যেমন ধরেন আমি এটার একটা, মধ্যে তো হ্যাঁ ধরেন আমি একটা কালার তো নিছি, এই এই যে ভিতরে ছোট কারণ ছোট আমাদের, ছোট ছোট হ্যাঁ সাদা সাদা অংশ থাকে তো। হ্যাঁ, কি করবেন, অল্টার বাটনটা প্রেস করে ধরে রেখে এই যে সাদাটা ডিলিট করা দরকার ওটা সিলেক্ট করবেন, এই সাদাটা ডিলিট করা দরকার পড়া, এই যে এখানে এইখানে সাদা আছে তাই না, এই সাদাটা ডিলিট করা দরকার। তো অল্টার বাটন প্রেস করে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, করে দেওয়ার পরে এটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখছেন এখন তো চুল সহসা ইয়ে করে ফেলছে। ওই যে টলারেন্স বাড়াই দিচ্ছে, সাদার সঙ্গে সিমিলার হচ্ছে। এই চুল সয় আর কি হয়ে যায়। আচ্ছা, এটা জি হচ্ছে স্যার, আমার ওই প্রবলেম হয়েছে। এটা হচ্ছে কন্ট্রোল জেড দিবেন আপনারা, কন্ট্রোল জেড দিবেন, অথবা হচ্ছে এটাকে আপনারা আরো দিয়ে একটা কপি করে রাখবেন। না, ইরেজার টুলটা পুরোপুরি ইরেজ করে ফেলে, তো একবার ইরেজ করে ফেলার পরে আর কিছু করার নেই। তো আপনারা একটা কন্ট্রোল জেড দিবেন, ঠিক আছে? আর নেওয়ার সময় খুব সাবধান থাকবেন, আর টলারেন্সটা কমায় দিবেন। ধরেন টলারেন্সটা যদি আমি একদম কমায় দিই তাহলে হচ্ছে একদম, এই যে এখনটা এত কমে গেছে যে এখন এই যে ছোট ছোট গুলো যাচ্ছে না। টলারেন্সটা কমায় দিবেন আপনারা, ঠিক আছে? যদি দেখেন যে চুল সহ ইয়ে চলে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে, তখন টলারেন্সটা কমায় দিবেন। দেখেন আমরা কিন্তু টলারেন্স 5 দিয়ে রাখি, কিন্তু এখন টলারেন্স যদি আমি আরো বেশি দেই, এখন দেখেন, দেখছেন জি জি। টলারেন্সটা আপনারা কমাই দিয়ে রাখবেন।
বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকজন কি যেন বলছিলেন, বলেন। হ্যালো। আচ্ছা, তো গেল হেয়ার মাস্কিং, ঠিক আছে। তো আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস দেখাবো। আপনাদেরকে কি আছে সোশ্যাল মিডিয়া ব্যানার বানানো বা এটা দেখেছিলাম আপনাদেরকে? স্যার জি। না না স্যার দেখেন একটু না। জি। আমার এই ফটোশপের যে আগের যে সিরিয়াল মেনটেন করা ফাংশন গুলো ছিল সেগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে, আমি ঠিক করতে পারছি না, একটু স্ক্রিন শেয়ার করে বলে দিবেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করুন তো। কি হয়েছে এখানে? এই যে লেয়ার প্যানেলটা চলে গেছে না? জি স্যার। ওই যে লেয়ার, এই যে দেখেন 3D এর নিচে লেয়ার লেয়ার লেখা আছে না, এই যে হ্যাঁ এটাতে ক্লিক করেন। এবার হচ্ছে এই যে ইয়েটা বেরোচ্ছে, যে অংশটা বেরোচ্ছে এটাকে ক্লিক করে ধরে ডান পাশে ওখানে নিয়ে যান, ড্র্যাগ করে। না, এই যে উপর, হ্যাঁ এখানে না, উপরে। আচ্ছা দেন, হ্যাঁ হ্যাঁ এবার এখানে রেখে দেন, হ্যাঁ রেখে দেন, ছেড়ে দেন। হয় না তো। আচ্ছা, দাঁড়ান। উইন্ডোজ এর ওইখানে গিয়ে এই যে রেজিস্টার আপনি আছে, এই যে এটা দেখেন। আচ্ছা, সব হ্যাঁ, আগের মতো হয়ে যাবে। এই যে আপনি এই কর্নারে যে বাটনটা আছে না, দেখতে পাচ্ছেন? এই যে আপনি হোম স্ক্রিন স্ক্রিন দেখতে শেয়ারও নাই, পাচ্ছেন? স্ক্রিন শেয়ারও নাই। আচ্ছা, আপনি দেখেন এই যে আপনার যে এই যে প্যানেলটা আছে না, জি এটার স্যার। উপরে যে এই একটা বাটন আছে, দেখতেছেন, যে এক্সপান্ড প্যানেল। জি স্যার। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে ডান পাশে যে প্যানেলটা আছে ওটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে? স্যার একবারে আগের মতো করা যাবে না, মানে একটা ক্লিকে? এই যে আমার এখানে এখন যেভাবে আছে সেরকম। জি এটার জন্য আপনাকে যে লেয়ার প্যানেল যেটা আছে এটাকে এনে এই যে এই জায়গায় এনে ধরে এনে রেখে দিতে হবে। কিন্তু যখন এই যে নীল রঙের একটা কালার আসবে তখন এটাকে এখানে রেখে দিবে। এখন হচ্ছে আপনার স্যার দেখছি। ভাই রিসেট ইসেনশিয়ালটা দেখা দেন, ওটা মনে হয় ভালো হবে। ওটা কোন জায়গায় এখানে? হ্যাঁ এই যে এটা উপরে উপরে যে এই যে রিসেট এসেনশিয়াল, হ্যাঁ এই যে হ্যাঁ, এটাই ভালো হবে। আম- এটা আ- আ- ওইটা দিলে মানে পুরাটাই আগের মতো, মানে ফার্স্টে যেরকম ছিল এই যে ওরকম। আপনি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। কাজ ছিল প্রবলেম। আমার স্যার। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন আপনি এখান থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে এই যে রিসেট এসেনশিয়াল সেটাতে ক্লিক করবেন। জি স্যার বুঝতে এই পারছি। যে এটাতে ক্লিক করলে আবার এটা সবগুলো আগের মতো হয়ে যাবে। স্যার ওয়ার্ক প্লেসে গিয়ে? রিসেট এসেনশিয়াল, এই যে আমার স্ক্রিন দেখতেছেন আপনি? জি স্যার, বাট আমার তো এই অপশনটা নাই। স্যার উইন্ডোজে গিয়ে রিসেট ডি আছে শুধু। রিসেট, হ্যাঁ রিসেট থাকলে রিসেট যেটা আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ আসছে। আগের মতো হয়েছে আপনার? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদেরকে দেখা হচ্ছে
বাটন ডিজাইন করা দেখাইছিলাম আপনাদেরকে। না না ভাইয়া, দেখানো হয় নাই বাটন। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে যে দেখায় যে ডাউনলোড নাও বা ক্লিক হিয়ার টু ডাউনলোড, তাই না? এরকম বিভিন্ন শেপের অনেকগুলো বাটন থাকে, তাই না? হ্যাঁ বিশেষ করে ডাউনলোড বাটনটাই আমাদের বেশি প্রিয়। এই যে দেখেন কত রকমের ডাউনলোড বাটন দেখছেন। এগুলো কিন্তু মেইনলি পিএইচডি তে ফটোশপে ডিজাইন করা হয়, অন্যান্য এতেও করা হয়, বাট ফটোশপে খুব সুন্দরভাবে এটা ডিজাইন করা যায় এবং পিএইচডি থেকে এটাকে কোড করাও সহজ। তো দেখেন অনেক রকমের বাটন আছে দেখেন। তো আমার দেখে কিভাবে আপনি বাটন ডিজাইন করবেন। এখান থেকে আপনি প্রথমে রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা শেপ নেবেন। আপনার রেডিয়াসটা একটু বাড়াই নি আমি। আচ্ছা, এটা তো CMY তে হয়ে গেছে, জন্য প্রবলেম হচ্ছে। স্যার এটার মাপ নাই আলাদা? না, এটার কোনো মাপ নেই। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এই করে করবেন, সমস্যা নেই। আর যদি আপনাকে মাপ দিয়ে দেওয়া হয় তাহলে আপনি মাপ নিয়ে করবেন, আর যদি মাপ দেয়া না হয় তাহলে আপনি এমনিতেই যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে করবেন, সমস্যা নেই। এটা আমাদের একটা ডাউনলোড বাটন হতে পারে। আবার আমরা যদি এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করে দেখেন,
আমার টেক্সটটাতে একটু ড্রপ শ্যাডো ইফেক্ট অ্যাপ্লাই করি। বাটনটাতেও করতে পারি আমরা। আবার এখান থেকে ইনার গ্লো নামে একটা অপশন আছে, আমরা চাইলে ইনার গ্লোটাও এখানে অ্যাপ্লাই করতে পারি। ভাই আপনার ওখানে নেট স্পিড ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি নেট ঠিক আছে। কেন, কি হয়েছে? টাঙ্গেলে নেট স্পিড কারেন্ট দুইটাই প্রচুর সমস্যা করতেছে। এই জিনিসটা বুঝতেছেন? আমরা এখান থেকে দেখেন, আপনি জানি কোথায় থাকেন ভাই টাঙ্গাইলের? আমি সাবালিয়া থাকি। ও না, আমাদের জায়গায় আবার প্রবলেম করতেছে না এখন তো। এখানে হচ্ছে দেখেন, আমরা যখন এখানে যে ইনার গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করছি তখন দেখেন একটা 3D একটা লুক আসছে, তাই না? ভাই কি কিছু বলতেছেন? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি শোনা যায়। দেখেন এখানে আমরা হচ্ছে যে ইয়েটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আমরা যে ইনার গ্লো ইয়েটা অ্যাপ্লাই করছি, দেখেন এখানে এখন একটা 3D একটা লুক আসছে, তাই না? এটার মধ্যে বাটনটার মধ্যে স্যার রাজু ভাই আমার কি কথা শুনতে পাচ্ছেন না, এটা বলবো। লিভ নিয়ে আবার হুম। হ্যালো, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা রাজু আহমেদ, ইয়ারফোনটাকে কারেন্ট চলে গেছে, মোবাইল ডাটা রাজু ভাই লিপ নিয়ে আবার আসেন, এই প্রবলেমটা হয় মাঝে মাঝে। আচ্ছা, ওনার মেবি সে তো কারেন্ট কথাই চলে শুনতে গেছিল। পাচ্ছে না। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে এখন আমরা কথা বলে যদি সলিউশন দিই সে তো শুনতেই পাবে না। আচ্ছা দেখেন
সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ, জি এই ভাইয়া হচ্ছে শোনা যাচ্ছে। এই হচ্ছে আমরা এক ধরনের একটা বাটন বানালাম, ঠিক আছে? একদম সিম্পল। দেখেন আরো অনেক রকমের বাটন আছে, আমরা তো দেখছিলাম। দেখেন এখানে আরো অনেক রকমের বাটন আছে, যে আইকন আছে, অ্যারো অ্যারো কি, এই যে ডাউনলোড যে আইকনটা আছে, আমার চাইলে ওটাও এটা পাশে ইউজ করতে পারবো। দেখেন আমরা যদি এটাকে একটু ছোট করে দিই বা আরো কিছু কথা এটাতে অ্যাড করে দিই। গরম পানি একটু করে। আচ্ছা ওইখান থেকে দিবেন। হ্যালো। হ্যালো। ঠিক আছে। লিভ নিয়ে আবার জয়েন করছে, এখন ঠিক হয়েছে। আচ্ছা।
দেখেন এগুলো আমাদের ডাউনলোড বাটন, ঠিক আছে? এভাবে করে আপনারা বিভিন্ন বাটন আপনারা ডিজাইন করতে পারেন। বিশেষ করে হচ্ছে সোশ্যাল মিডিয়া বাটন আছে, অবশ্য প্রচুর সোশ্যাল মিডিয়া বাটন পাওয়া যায়, তো সেগুলো এভাবে ডিজাইন করবেন। জাস্ট ধরেন অবশ্য প্রচুর সোশ্যাল মিডিয়া বাটন ফ্রিতেই পাওয়া যায়, তো এটা হয়তো আপনাদের, তারপরেও যদি কখনো প্রয়োজন হয় এভাবে ডিজাইন করবেন। জাস্ট এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে মেইন আইকনটা আছে, বিশেষ করে ফেসবুকের যে এফটা, ওটা আনবেন, ওটার কালার কোডটা আনবেন বা কালারটা আনবেন। টুইটারের যে পাখির যে আইকনটা, হোয়াটসঅ্যাপের এই আইকনটা, ঠিক আছে? আর এভাবে আপনি শুধু যে ডাউনলোড বাটন, তার অন্যান্য আরো অনেক বাটন আছে, সেগুলো আপনি এভাবে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। গুগল প্লে স্টোর তো মোটামুটি সবার পরিচিত, তাই না? জি হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেক রকমের আইকন আছে, তাই না? দেখছেন? এগুলো কিন্তু আপনি চাইলে ডিজাইন করতে পারবেন এরকম। তো এগুলোর জন্য হচ্ছে ধরেন এগুলো খুব হাইটেক জিনিস, বিশেষ করে গেমের যে এগুলো, আমরা নর্মাল কিছু দেখি, যেমন আমাদের দেশেও কিছু নর্মাল অ্যাপস এর কথা বলেন। নামাজ শিক্ষা, দেখেন এখানে অনেক রকমের আইকন আছে, তাই না? আর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে প্লে স্টোর অথবা যে আইওএস বা অ্যাপল আই স্টোরের যে আইকন গুলো আছে, এই টাইপের আইকন গুলো আপনাদেরকে ডিজাইন করা আছে। এটাকে বলা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ আইকন। অ্যান্ড্রয়েড অ্যাপ আইকন গুলো সাইজ সাধারণত হয় হচ্ছে ডিজাইন করার, মানে অ্যান্ড্রয়েড অ্যাপের অ্যাপগুলোর আইকন ডিজাইন করার জন্য সাধারণত 1024 বাই আর্টবোর্ড ইউজ করতে হয়। কিন্তু রিসেন্টলি খুব সম্ভবত তার এটা চেঞ্জ করছে, তারা মেবি এখন এটাকে 512 বাই 512 করছে, ঠিক আছে? তো আমরা হয় 1024 অথবা 512 বাই 500 আমরা ইউজ করবো, ঠিক আছে, আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, বাটনের এটা না, এখানে আরেকটা ভার্সন আপনারা করতে পারেন চাইলে, সেটা হচ্ছে জাস্ট ফিলটা নো করে দিয়ে আপনারা এটা স্ট্রোক স্ট্রোক দিয়ে দিবেন আপনারা। তবে সেক্ষেত্রে হচ্ছে ভিতরে যে টেক্সট গুলো থাকবে ওগুলো আপনারা কালার চেঞ্জ করে নেবেন।
চাইলে এভাবে আপনি করতে পারেন, জাস্ট ইয়েগুলো তখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যে তার টেক্সট গুলোর কালার অন্যরকম হবে। এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আর্টবোর্ড নেব, নিউ থেকে আমরা দেবো পিক্সেল, এখানে দেবো 1024, এখানে দেবো 1024, রেজুলেশন 300, আর্টবোর্ড সব থাকবে। আচ্ছা এখন আপাতত আমরা এটা এভাবে নেই, ক্রিয়েট। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে বেশিরভাগ আইকন গুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন এগুলো হচ্ছে রাউন্ডেড শেপ। আর যদি রাউন্ডেড শেপ বা এই টাইপের শেপ হয় তাহলে হচ্ছে আমাদের এটা ইউজ করতে হবে হচ্ছে পিএনজি, মানে আমাদের লগোটা পিএনজি মোডে হবে, ঠিক আছে। কিন্তু আর্টবোর্ড সাইজটা সেম থাকবে, কারণ হচ্ছে যে আমাদের যে কর্নার রেডিয়াস গুলো আছে ওগুলো যাতে দেখা না যায়, ঠিক আছে। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন ধরেন এগুলোতে আবার দরকার নাই স্কয়ার যে শেপ, যদিও এখন গুগল নিয়ম চেঞ্জ করছে, ওরা এখন বলতেছে যে মানে রাউন্ডেড শেপ দেওয়ার কোনো দরকার নাই, স্কয়ার শেপে আইকন গুলো দেওয়ার জন্য তারাই অটোমেটিকলি প্রত্যেকটাতে একটা রাউন্ডেড ইয়েটা তারা অটোমেটিকলি বসায় দিবে। তো যেভাবে আপনি সেভাবে করতে পারেন, সমস্যা নেই, সেভাবে করলেই ভালো। যদি কেউ যদি সেরকম চায় তাহলে সেভাবে আপনি দিবেন, ঠিক আছে। যে দেখেন স্কোয়ার দিব না রাউন্ড? না, আপনি যখন বাটন ডিজাইনে যখন নেবেন তখন আপনি এটা এখনের জন্য এটা স্কোয়ার নিলেও নিতে পারেন। এখন স্কোয়ার নিলেই ভালো, কারণ গুগল এখন স্কোয়ার রেকমেন্ড করতেছে, বলতেছে যে তারা আস্তে আস্তে এটা করবে, কিন্তু এখনো এই মানে এটা এখনো সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। আমরা দেখতেছি এই যে দেখেন এখন অনেক অনেক এই যেমন এখন অনেক রাউন্ডেড আইকন আছে, দেখছেন যে এখন অনেক রাউন্ডেড আইকন। তো যদি আপনি রাউন্ডেড নিতে চান তাহলে হচ্ছে আগে হচ্ছে এই যে আমাদের এটা এই আছে 1024, 1024, আমি এটা 1024, 1000, আমাদের কর্নার রেডিয়াসটা আমরা দিলাম ধরেন 250, ঠিক আছে। ওকে, যে আমাদের শেপ চলে আসছে, এটা ফিল কালারটা আমরা এখানে একটা কালার দেই, দিয়ে আচ্ছা এটা 250, কর্নার রেডিয়াস সবগুলোই 250 করে দিবেন, 250। আমাদের যে মেইন আর্ট আইকন সাইজটা কারেন্ট চলে গেল। সেটা আছে 1024, 1024, ফিল কালার দিলাম গ্রিন। ওকে, এখন আমাদের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা রাখলেও রাখতে পারি, সমস্যা নেই, তবে এটার ভিজিবিলিটি অফ করে দিব, অথবা আমরা এটা রিমুভ করে দেবো, ঠিক আছে। আমাদের এটা আপাতত দরকার নেই, ঠিক আছে। এখন হচ্ছে আইকন অনেক রকমের আছে, আপনি চাইলে টেক্সট বেস আইকন মানে কোনো একটা টেক্সট দিয়ে করতে পারবেন আইকন, আবার হচ্ছে এই যে লেখা দিয়েও করতে পারবেন, আবার হচ্ছে কোন রকমের ইয়ে দিয়ে করতে পারবেন, আবার লেখা আইকন দুইটা দিয়ে কম্বিনেশন করে করতে পারবেন। দেখেন এই আইকনটা দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা কম্বিনেশন আইকন, ঠিক আছে। এখানে আইকন মানে হচ্ছে এটা হচ্ছে বই নিয়ে, তো হচ্ছে একটা বইয়ের আইকন ইউজ করছে, টেক্সট ইউজ করছে ওরা, ঠিক আছে। আবার শুধু টেক্সট দিয়েই হয়তো আইকন ডিজাইন করে ফেলছে সুন্দর সুন্দর।
আমরা হচ্ছে sorry, আমরা হচ্ছে রান্না নিয়ে একটা ইয়ে বানাই, আইকন বানাই আমরা। তো রান্না নিয়ে কিভাবে বানানো যায় দেখেন, ছবি ইউজ করে করছি। আচ্ছা, আমরা ছবি ইউজ করব না, এরকম টাইপের আমরা একটা ডিজাইন করি, কেমন? তো ধরেন আমাদের ইয়ের নাম হচ্ছে, ধরুন আমাদের চাইনিজ রেসিপি বা এরকম টাইপের একটা আমাদের হচ্ছে অ্যাপের নাম, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ। তো আমরা এটার জন্য আমরা কন্টেন্ট নিব। চাইনিজ ফুড দিয়ে সার্চ দিলে কি না কি আসে, ওরা তো জন্তু জানোয়ার সব খেয়ে ফেলে। play.google.com ওইটা থেকে কি করলেন এটুকু ইয়ে করুন। না, আমরা প্লে স্টোর থেকে হচ্ছে বিভিন্ন আইকন দেখতেছি আর কি, যে অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো যে আইকনগুলো আছে, আমরা সেই অ্যাপ আইকনগুলো দেখতেছিলাম। হ্যাঁ বুঝতে আমাদের পাশের এলাকা কারেন্ট চলে গেছে। আমার এখানেও চলে গেছে, মোবাইল আল্লাহ, দিয়ে চালাচ্ছি। আমাদের কখন জানি যায়। আমার এখানেও নাই কারেন্ট, চলে গেছে। সবারই প্রবলেম হইতেছে আজকে তাহলে সবারই প্রবলেম দেখা যায়, কারণ নেই কারোই। সারাদিনে প্রবলেম হয় না, এই টাইমে মানে প্রবলেম বেশি হয়। হ্যাঁ, আর অনেক বেশি গরম পড়ছে তো, তার কারণে বেশি ডিস্টার্ব করতেছে। আমাদের এখানে তো 4 দিন ধরে কারেন্ট নেই, লাইন ঠিক করতেছে। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, কয়দিন যাবত? 4 দিন 4 দিন। হাই হাই, আপনারা কি সবাই সিটি নেট চালান? তো তার মানে আপনাদের ওখানে কালকে মাইকিং করলো? ওই যে শুনলাম যে ই হইতেছে, মানে কারেন্টের খুঁটিগুলা বলে সরানো হইতেছে। আমাদের এখানেও ছিল না কালকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। না, এখন শহরের ভিতরে কারেন্ট চলে গেছে হলো আপনার লাইন মেরামত করতে হবে, কেবল বলতেছিলাম। আচ্ছা দেখেন, এইটাকে আমরা এই যে মেইন লেয়ারটা থাকবে, এটাকে আমরা 2-3টা কপি করে রাখবো। আমরা 3টা কপি করে রাখি। এই যে প্রথমটা যেটা আছে উপরেরটা যেটা, এটা আমরা সেফটির জন্য রাখি, এটা পরে দরকার হলে এখান থেকে নিয়ে ইউজ করব। প্রথমটা যেটা, এটাতে হচ্ছে আমরা এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর এখান থেকে আমরা এটার
এটা যে ব্লেন্ড মোডটা আছে, ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে দেব। দেখি এটার ব্লেন্ড মোড আমরা সফট লাইট করে দিলাম। এখন আমরা হচ্ছে একটা ইমেজ নিয়েছিলাম, আমি এখানে ফ্রেম টুলটা ইউজ করি না। এটা কি প্রথমে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিচ্ছি, মানে আমি এখানে একটু মিস করে গেছি। ওই প্রথমে কি আমরা এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিচ্ছি? তিনটা কপি করে নিছে। হ্যাঁ আমি আইসো, আমাদেরকে দিয়েন। হ্যাঁ আমি তো আপু, আপনিও তো দিয়েন আমাদের, খালি একা একা খাইন না। আমারটা পার্সেল করার কোনো ওয়ে নাই, জামিলা করতে আছে, জামিলা করতে বলেন। ফুড পান্ডা, ফুডাস দুইটাই রানিং আছে টাঙ্গাইলে, কি বলেন সবাই? হ্যাঁ আপনাদের নোয়াখালীতে ফুড পান্ডা আছে না? আচ্ছা, দেখছেন ভাইয়ের ওখানেও আছে, তাইলে সবাইকে আপনি পার্সেল করতে পারেন, সমস্যা নেই। আর সদরে যারা আছে তাদের তো কোনো প্রবলেমই নেই। এই যে দেখেন এখান থেকে আমরা যে ফ্রেম টুলটা নিলাম, আমরা এখান থেকে চাইলে শেপ টুল নিয়ে ক্লিপিং মাস্ক করেও করতে পারতাম। আমরা এখানে ফ্রেম টুলটা নিলাম, নিয়ে এখানে যে আমাদের একটা ইমেজ আছে ওইটা আমরা প্লেস করব। স্যার খাওয়াইতেছে, কার কার খাওয়া লাগবে খেয়ে নেন, কত সুন্দর সুন্দর। স্যার আমার তো ফ্রেম টুল নাই, মানে 18 বাসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ফ্রেম টুলটা আমি না দেখি, তাহলে আপনি নর্মালি হচ্ছে এখান থেকে যে একটা রাউন্ডেড শেপ নেবেন। এই যে আপনি এখান থেকে একটা রাউন্ডেড শেপ নেবেন, ঠিক আছে? জি স্যার। শেপটা একদম মাঝ বরাবর যেন হয়, সেটা কিভাবে করব? হচ্ছে শেপটাকে যে যদি সিলেক্ট করে এনে আপনি যখন মুভ করতে থাকবেন তখন আপনাকে অটোমেটিক্যালি সে সাজেস্ট করবে যে দেখেন এই যে এই মুহূর্তে সে একদম সেন্টারে আছে। আর যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে আপনি একেবারে এই যে দুইটা রুলার আনবেন, এনে দেখেন রুলার গুলো কিন্তু আপনাকে একদম সেন্টারে আনতে গাইড করে। অর্থাৎ আপনি রুলারটাকে যখন এই যে আমি আনতেছি কিন্তু যখন সে সেন্টারের কাছে চলে আসে অটোমেটিক্যালি সেন্টারে আসলে তাকে সে একটা অ্যাট্রাকশন কাজ করে, ঠিক আছে? ওটা তাকে অ্যাট্রাক্ট করে ফেলে, ঠিক আছে? অথবা আপনি মাপ নিয়েও করতে পারেন, ঠিক আছে? যেহেতু এটা 1024 তো 512 তো কতটুকু আসে ওটা হিসাব করে আপনি এটা করতে পারেন। এই যে উপরে যে রুলার অপশনটা আছে দেখেন, স্যার দুইটা সিলেক্ট করে অ্যালাইন করলেও তো হবে। না, এখানে হচ্ছে মিডলের জন্য, মিডলে আপনি কিভাবে অ্যালাইন করবেন? স্যার মিডল অ্যালাইনমেন্ট করব, মিডল অ্যালাইন করবেন, তখন সেক্ষেত্রে আপনাকে আরেকটা শেপের সঙ্গে করতে হবে, করে আবার সে সবগুলোকে আবার একসঙ্গে অ্যালাইন করতে হবে। যেমন ধরেন আপনি এই যে আমি হচ্ছে এই সবগুলা শেপ একসঙ্গে
ই করবো, ঠিক আছে? সবগুলো অ্যালাইন করবে। যে আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এখন সবগুলো কিন্তু মিডলে অ্যালাইন হচ্ছে, কিন্তু আর্টবোর্ডের সাপেক্ষে কিন্তু মিডলে অ্যালাইন হয়নি। তো আমি সবগুলোকে আবার এই যে ক্লিক করে ধরে এনে এই যে এখন দেখেন আমি যখন এগুলোকে মুভ করতেছি তখন দেখেন এই যে অটোমেটিক্যালি আমাকে শো করতেছে যে এই যে এখন সব এখন হচ্ছে একেবারে মিডলে গাইডলাইন গুলো সব অটোমেটিক্যালি সে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তবে এখানে একটা অপশন ছিল যে অ্যালাইন উইথ ব্যাকগ্রাউন্ড, অ্যালাইন উইথ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন ছিল, ওই অপশনটা আমি পাচ্ছি না এখানে। ওটা থাকলে ওটা যদি সিলেক্ট করে দিতেন তাহলে যে অবজেক্টটাকে আপনি অ্যালাইন করেন না কেন সেটা হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে অ্যালাইন করে দিবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যদি এখানে থাকে তাহলে সে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেটা অ্যালাইনমেন্টটা ঠিক করবে। আচ্ছা এখানে আসছে, হ্যাঁ এই যে অ্যালাইন টু ক্যানভাস, দেখেন এখন আপনি এখন আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখেন যে আপনার শেপ এটা আছে, এখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে, ঠিক আছে? একটা এক জায়গায় আছে। আপনি এখান থেকে যখন সিলেক্ট করবেন মুভ টুল দিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবে দেখেন অ্যালাইন টু সিলেকশন। অর্থাৎ এখন আপনি যে কয়েকটা অবজেক্ট সিলেক্ট করবেন বা যে কয়টা লেয়ার সিলেক্ট করবেন সে হচ্ছে ওই কয়েকটার মধ্যে অ্যালাইন করবে। তো এই জন্য আপনাকে কমপক্ষে দুইটা অবজেক্ট সিলেক্ট করতে হবে কমপক্ষে, কারণ একটা দুইটা একসঙ্গে একটা সাপেক্ষে আরেকটাকে সে অ্যালাইন করবে, কিন্তু এখন তো এখানে একটা, তাই না? এই জন্য এখানে অ্যালাইন অপশন গুলো আসছে না। এখান থেকে যে অপশনটা আছে এখান থেকে আমরা গিয়ে যদি আমরা ক্যানভাস সিলেক্ট করে দিই দেখেন এখন দেখেন এগুলো সবগুলো ইয়ে হয়ে আসছে, এখন সবগুলো বাটন দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ক্লিক করে যদি আমি পরে অ্যালাইন দিই দেখেন এখন হচ্ছে সে থেকে সেন্টার একদম ক্যানভাসের সাপেক্ষে অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমি আবার এটাকে ধরি এই যে এখন সে ক্যানভাসের সাপেক্ষে এটাকে ইয়ে করে দিচ্ছে। এখন যদি আমি এটা ধরি এখন সে ক্যানভাসের সাপেক্ষে এটাকে অ্যালাইন করে দিচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনার যখন কোনো দুইটা অবজেক্ট দুই তিনটা অবজেক্টের সঙ্গে অ্যালাইন করা দরকার তখন আপনি এটা সিলেকশন করে দিবেন, আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে করা দরকার হয় তাহলে আপনি এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? স্যার এখন হচ্ছে আমরা একটা ছবি নিয়েছিলাম, আমার ছবিটা এখানে প্লেস করব। ছবিটাকে আমরা শেপের উপরে দিয়ে দিব, দিয়ে শেপটা নিচে রাখার পরে এটাতে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল সি। এই যেটা আমরা গ্রুপ করে দেই। ভাইয়া এই পিকচারটা আরেকবার একটু নেন। পিকচার কেন? পিকচারটা আমার বুঝলাম না আমি ঠিক। মানে ভাই এটা আমি একটু নেট আটকে গেছিল, এটা দেখতে পারি না। মানে যে আবার নেওয়ার ওয়েটা দেখা এটা ক্লিপিং মাস্ক করছে। ক্লিপিং মাস্ক করে দিছি আমি। ও ক্লিপিং মাস্ক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন, হ্যাঁ ওকে। যদি আমি একটা হোয়াইট স্ট্রোক দিই আমি এটাকে একটা কপি করে ফেলি, নিচেরটাতে একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। এটা ফিল না থাকলেও সমস্যা নেই। এখন হচ্ছে মনে আছে ওই দিন আমি আপনাদেরকে একটা ফন্ট দেখাইছিলাম, ওই দিন আমরা এই করার সময় কাজ করার সময়। আমরা এখন ওই ফন্টটা আনবো এখানে।
এখন টেক্সট কিভাবে বাঁকাতে হয় ওটাকে আপনাদেরকে দেখছিলাম। বাঁকানো টেক্সট কিভাবে দিবেন আপনারা? না মনে স্যার আরেকবার দেখান। আচ্ছা দেখুন, টেক্সটকে যদি বাঁকিয়ে নিতে হয়, অর্থাৎ এই যে দেখেন আমরা কি করব, প্রথমে আমরা পেন টুলটা নেব, ঠিক আছে? পেন টুলটা নিয়ে যেমন ধরেন আমরা চাচ্ছি যে এই যে ক্লিপিং মার্ক, দেখেন টেক্সটকে বাঁকায় নিতে হলে প্রথমে আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে হচ্ছে আমরা যেই এরিয়াতে টেক্সটটা বাঁকাতে চাই ওই এরিয়াটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? যেমন ধরেন এই যে ধরেন আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটা এই লাইনটা মেনটেন করে মানে বাঁকা লেখা হবে, ঠিক আছে? নতুন একটা লেয়ার নেবেন, নতুন লেয়ার নেওয়ার পরে আমরা পেন টুলটা দিয়ে দেবো। দিলাম, ওকে। দেওয়ার পরে আপনার এখন এখান থেকে আমাদের যে টেক্সট টুলটা আছে, টেক্সট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে পেন টুলটা দিয়ে আমরা যে দাগটা নিচ্ছি না, এইটার কাছে আমরা আনবো। দেখ, এটার কাছে আনার সাথে সাথে আমাদের যে এই টেক্সট টুলটা আছে, দেখেন টেক্সট ইয়েটার একটু এই আইকনটা একটু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? জি স্যার। এটা বাঁকানো একটা শেপ দেখাচ্ছে। এটা মানে হচ্ছে সে এখন এই লাইনটার উপরে লিখবে, অর্থাৎ এই লাইনটা যদি এই লাইনটার যেরকমই হোক না কেন, এখন তার লেখাটা হবে এই লাইনটার উপরে। এখন আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটু আগে যে ফন্টটা ডাউনলোড করছিলাম আপনারা যে মাঝখানে এসে সিলেক্ট করবেন, কারণ হচ্ছে এখানে দেওয়ার ফলে কি হয়েছিল দেখেন, এই যে ছোট্ট যে রাউন্ড পয়েন্টটা আছে না, এখন নির্দেশ করতেছে যে সেই রাউন্ড পয়েন্টটা পর্যন্ত সে লেখা দেখাবে, আর অন্য কোনো আর এর বাইরে দেখাবে না, ঠিক আছে? তো আপনারা এই যে মাঝখানে এসে সিলেক্ট করবেন। এখন আবার এই যে দেখেন, এখন আবার এখানে এই যে আমরা এখান থেকে যে পাথ সিলেকশন টুলটা আছে এটা দিয়ে এই যে এই যে রাউন্ড মাথাটা আছে না, দেখেন এই মাথাটা হচ্ছে নির্দেশ করতেছে কতটুকু এরিয়ার মধ্যে লেখাটা থাকবে, ঠিক আছে? তো আমরা এটাকে টেনে লম্বা করে দিলাম, এই পাশটা করে লম্বা করে দিলাম। এখন আমাদের এখানে
দেখেন এই যে এখন আমরা 30 দিচ্ছে, দেখেন এখানে একটা প্লাস আইকন আসতেছে, তাই না? এই প্লাস আইকনটা মানে হচ্ছে যে এখন আমাদের মানে টেক্সটটা লাইনের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? এর জন্য আমরা এটাকে কমাই ফেলবো পুরো। এই যে দেখেন না এখনো লাইনের বাইরে আছে। ভাই ফন্ট সাইজ না কমিয়ে ওই রাউন্ডটাকে আরেকটু রাউন্ড করা যায় না? যায়। দেখেন এখন আমাদের এখানে চাইনিজ লেখাটা হয়ে গেল। এখন এটাকে আমরা ক্যানভাসের সাথে মিডল থেকে এখানে হবে। কন্ট্রোল সি দিয়ে আমরা পুরোটা চাইলে একটু বড় করে নিতে পারি। এখন এটাকে যদি আমরা কপি করি, কপি করে এখানে দিলাম, দিয়ে এটাকে এখানে কন্ট্রোল করে ইয়ে দিয়ে আনলাম। এরপরে এখানে দেখেন টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে পাথ টুলটা সিলেক্ট করে আমরা এটাকে এটার দরকার নাই, আমরা এখান থেকে হচ্ছে টেক্সটটা রিমুভ করে দেব। এখন আমাদের শুধু এটা আছে, এই লাইনটা আছে, তাই না? আমরা এখন এই লাইনটাকে আমরা ফ্লিপ করে দিব, ফ্লিপ ভার্টিক্যাল করে দিয়ে এখানে দেব। এরপর আমরা আবার টেক্সট টুলটা নিয়ে এবার আমরা এই যে নিচের থেকে এখানে নিচের থেকে এখানে দরকার নেই, আমরা আরেকটা পেন টুল দিয়ে একটা শেপ নিয়ে এরপর এটা নিলাম, এখানে নতুন আরেকটা লেয়ার নিয়ে এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে
ওকে, দিলাম। এখন আমরা চাইলে এই দুইটার যে ইয়েটা সেগুলোকে আমরা একটা কপি করে এগুলোকে আমরা শেপে কনভার্ট করে দেই। শেপে কনভার্ট করে আমরা একটা স্ট্রোক নেই। স্ট্রোকটা দেই বাইরের দিকে। এই যে দেখেন এখন স্ট্রোকটা একটু কেমন হয়ে গেছে, তাই না? এই যে দেখেন আমরা যখন এখান থেকে যে রাউন্ডেড ইয়েতে ক্লিক করবো তখন হচ্ছে যে এখন সে এগুলোকে রাউন্ড করে ফেলছে। ঠিক আছে, ক্যাপ গুলো রাউন্ডেড করে দেয়, সমস্যা নেই। এটা আমাদের 10 ছিল না, এটা 10 করে দিই। ওকে, আর এই দুটা টেক্সটের উপরে এই দুটা যে টেক্সটের লেয়ার আছে দুইটার উপরে হালকা একটু ড্রপ শেড ইফেক্ট অ্যাপ্লাই করি। এটা তো নিচে হবে। এই টেক্সটার বা আমার হালকা একটা ড্রপ শ্যাডো